على محمد وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস হয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কুকুর করে পাঠাতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে বাঁদর করে পাঠাতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে গরু করে পাঠাতে পারতাম। দুনিয়ার বুকে আমার অনেক সৃষ্টি রয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক মায়া করে, আমি দয়া করে, আমি এমন একটা সৃষ্টি বানালাম যেই সৃষ্টির নাম হলো আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা করে তোমাদেরকে পাঠালাম, এর শুকরিয়া আদা করো। এর শুকরিয়া আদা যদি করতে পারো, ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মানুষ বানিয়েছি। আমি চাইলে আদম নবীর উম্মত করে পাঠাতে পারতাম, ঈসা নবীর উম্মতি করে দুনিয়ার বুকে পাঠাতে পারতাম, মুসা নবীর উম্মতি করে দুনিয়ার বুকে পাঠাতে পারতাম, ইব্রাহিম নবীর উম্মতি করে দুনিয়ার বুকে পাঠাতে পারতাম। আমি রব্বুল আলামিন এমন একজন নবীর তোমাদেরকে উম্মতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছে। আরো জোরে বলতে হবে। এই চাল চেক করার মতো যদি সুবহানাল্লাহ চেক করতে হয় তো কি করে হবে? বলবো ভাবছি, ভালো লাগছে তো একটু মুহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তবে তো আমি ছোট মানুষ, আপনাদের অবস্থা দেখে তো ব্যবস্থা নিতে হবে। তো মুহাব্বতে একবার হাত দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ চাইলে পরে তোমাদেরকে দুনিয়ার বুকে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি। আমি তাদের উম্মত বানাই নাই। আমি আল্লাহ চাইলে পরে আমি তোমাদেরকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। আমি আল্লাহ চাইলে আমি তাদের উম্মতি বানাতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন আকরামাল আকরামিন মাবুদ এমন একজন নবীর উম্মত বানালাম, যেই নবীর আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছি। এটার শুকরিয়া আদা করো। এর শুকরিয়া আদা যদি করতে পারো, ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। কিন্তু দুনিয়ার বুকে আমরা আল্লাহর প্রশংসা করব কি? নিজের প্রশংসা করতেই ব্যস্ত। রাস্তায় চললে পরে বুঝতে পারা যায় না, হাতখানা ধরে বলে, হুজুর ওই দেখেন বাড়ি কিনেছি, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে, হুজুর গো ওই দেখেন গাড়ি কিনেছে, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে, হুজুর গো 4 চাকা দালান করেছে, ওই 4 চাকা দালানের মালিক হলাম আমি। কেউ বলছে, রাস্তার ধারে 4 বিঘা জমি কিনেছি, ওই জমির মালিক হলাম আমি। আমি বলবো, বন্ধুরে, আল্লাহ দিয়েছে তাই জমির মালিক হয়েছো, আল্লাহ দিয়েছে তাই গাড়ির মালিক হয়েছো, আল্লাহ দিয়েছে তাই বাড়ির মালিক হয়েছো। কিন্তু একবার ভেবে দেখো, এই দুনিয়াতে এসেছে তুমি খালি হাতে এবং খালি হাতে আবার চলে যেতে হবে। একবার চিন্তা করলে না, একবার ভাবনা করলে না। বলছো বাড়ি আমার, বলছো গাড়ি আমার, বলছো টাকা আমার, বলছো কড়ি আমার, বলছো 4 চাকা দালান করেছি, ওই 4 তলা দালান হলো আমার। কেউ বলছে রাস্তার ধারে 4 বিঘা জমি রয়েছে, ওই জমির মালিক হলাম আমি। আমি বলবো, বন্ধুরে একবার ভেবে দেখো,
তোমাকে জন্ম দিল অন্যজনা, তোমার নাম রাখলো অন্যজনা, একটু বড় হয়ে গেলে তোমার খাতনা মুসলমানি দিল অন্যজনা, আরো বড় হয়ে গেলে বিবাহর সময় চলে এলো, তোমার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল, আর শরীরে কোনো শক্তি থাকলো না, তোমাকে ঘাড়ে করে নিয়ে গেল অন্যজনা, তোমার মরণের সময় চলে এলো, জানখানা কবজ করলো অন্যজনা, তোমার জন্য মসজিদে ডাক দিল অন্যজনা, তোমার কবর খুললো অন্যজনা, তোমার বাসপাতা কাটলো অন্যজনা, তোমাকে গোসল করালো অন্যজনা, তোমাকে কাফন পরালো অন্যজনা, তোমাকে ঘাড়ে করে নিয়ে গেল অন্যজনা, তোমার জন্য জানাজার নামাজ পড়লো অন্যজনা, জানাজা পড়ালো অন্যজনা, তোমাকে কবরে নামালো অন্যজনা, তোমার বাসপাতা বিছালো অন্যজনা, তোমাকে মাটি দিল অন্যজনা। শুধু এটাই নয়, শেষ আজানটাও দিল অন্যজনা, আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। বান্দা বলেছিলে বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার, বান্দা চিন্তা করে দেখো, আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এসেছিলে খালি হাতে, আবার খালি হাতে চলে যেতে হবে, তাহলে আমার আমার করে সারা জিন্দেগি কাটালে, বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। কিন্তু মানুষ আজকে বাটপার রয়েছে, আল্লাহর খায় আল্লাহর করে, আর আল্লাহর সঙ্গে বদমাশি করে। আপনাদের দিকে মনে হয় এরকম নাই আছে? সব জায়গায় একই। আমি ভাবছি মনে হয় শুধু আমাদের এলাকার লোকে শুধু বদমাশি করে। কিছু শ্রেণী মানুষ এমন আছে যারা বলছে, দেখি তুমি তো বলছো যে রুজির মালিক আল্লাহ, তো আল্লাহ যদি রুজির মালিক হয় তো বাড়িতে বসে আল্লাহ খেতে দিচ্ছে কি দেয় না দেখি, বলে না? মহান আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা একটা মাত্র সৃষ্টি, যার নাম হলো আশরাফুল মাখলুকাত। ইনকাম করো, রোজগার করো বলে বড়াই দেখাও। এই পৃথিবীর বুকে একবার চোখ ভুলিয়ে নাও, ওরে বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না, পিপিলিকা ইনকাম করে না, হাঁসে ইনকাম করে না, আজকে ভেটকি মাছে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, এই পৃথিবীর বুকে আজকে ইনকাম করো বলে বড়াই দেখাও। এই পৃথিবীর বুকে একবার চোখ খুলিয়ে নাও, এরা ইনকাম করে না, রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে চলে আসে। বান্দা তুমি বলো, তোমার বাড়িতে যদি 10 কোয়ালিটির 10টা মানুষ একদিনে চলে যায়, আমি বলবো বিরিয়ানি খাবো, মাওলানা বলবে আমি ফ্রাইড রাইস খাবো, আর এক হুজুর বলবে আমি খাসির মাংস খাবো, সুবহানাল্লাহ বলেন। আর তালবে ইলমরা বলবে আমাদেরকে মরগের মাংস দিতে হবে। আমি উদাহরণের জন্য বলছি, ভালো করে বুঝবেন। 10 জনা যদি 10 রকম একটা বাড়িতে খাবার চাই, মানুষটার 12টা বেজে যাবে ভাই। কিন্তু মহান আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এরা ইনকাম করে না, এরা রোজগার করে না, কিন্তু তার সত্ত্বে এদের এক একজনের খাবার আলাদা আলাদা। ওরে যত রকম সৃষ্টি, ওরে কত রকম খাবার, এরা ইনকাম করে না, রোজগার করে না, এদেরকে খাওয়াই কে? ওরে দুনিয়ার কোনো মূল্যা না তোমার আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। তাহলে আল্লাহ যদি খাওয়ায়, তাহলে রুজির মালিক কে? জোরে, ইজ্জতের মালিক কে? ওরে দুনিয়া হলো আল্লাহর, দুনিয়া চালানে বালা আমার নবী মুস্তাফা, বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে দেখুন, আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি তোমাদের মধ্যে যখন বিবেক বুদ্ধি সৃষ্টি করলাম, বুদ্ধিখানা সৃষ্টি করার পরে তাকে 100 ভাগে ভাগ করলাম, 99 ভাগ আমি আল্লাহ নিজের কাছে রাখলাম, 1 ভাগ বুদ্ধি আমার দয়ার নবী মুস্তাফাকে দিলাম। আমার নবী বলতে আছে, শোনো গো, আল্লাহর দেওয়া 1 ভাগ বুদ্ধিকে আমি নবী আবার 100 ভাগে ভাগ করলাম, 99 ভাগ আমি নবী নিজের কাছে রাখলাম, 1 ভাগ বুদ্ধি সারা জগতের মানুষকে দিলাম। একবার চিন্তা করে দেখুন, একবার ভাবনা করে দেখুন, 1 ভাগ বুদ্ধি থেকে একটা মাইক্রোফোন আবিষ্কার করলেন, একটা মোবাইল আবিষ্কার করলেন, একটা লাইট আবিষ্কার করলেন, একটা পাখা আবিষ্কার করলেন, একটা স্মার্টফোন আবিষ্কার করলেন।
আলামিন এক ভাগ বুদ্ধি থেকে ওরে কোন বক্তার গলা ভালো জানতে পারলে, কোন বক্তা বক্তব্য দিচ্ছে ভালো, কোন ফুলটা দেখতে সুন্দর, কোন মহিলাটা দেখতে সুন্দর, বান্দা সবই বুঝলে, বান্দা সবই জানলে, আর সৃষ্টির জন্য এত প্রশংসা করিলে তোমার ব্রেনে কি একবার এলো না এরা সৃষ্টি ফুল যদি দেখতে এত সুন্দর হয়, এদেরকে বানানে বালা মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানে বালা মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে সৌন্দর্যের কাউরির তুলনা করা যায়? আল্লাহ পাকের তুলনা করতে হলে আল্লাহর সঙ্গে আল্লাহর তুলনা করতে হবে। চলবে তো না ছেড়ে দেব? চলবে? হ্যাঁ, এরকম কাজবার রাখবেন তবেই তো। মুসলমান বাবজি এখনো বক্তব্য স্টার্ট করেনি, ট্রেলার চলছে, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নেবো বুঝলেন। হ্যাঁ, ওই রকম অনুর মনে মনে আমরা ছড়া লোক লয় ভাবছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হাজারো কোয়ালিটির মাল আছে, দাঁড়ান বস্তার মুখটা একবার খুলতে দেন, পছন্দ হলে কিনবেন, আর পছন্দ না হলে হাজারো দোকান আছে চলে যাবেন। চিনতে পারেন না ওই মালেরই নকল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মারহুম জাকির হোসেন চতুর্বেদী আর এই হচ্ছে আব্দুর রহমান আয়ুর্বেদিক, বুঝলেন? এখন খানি ওষুধ বিচি। যাই হোক মুসলমান ভাই বাবজিরা, আপনাদের দোয়া, মারহুম জাকির হোসেন চতুর্বেদী হচ্ছে আমার শিক্ষক, ওনাকে আমি শিক্ষকের নজরেই দেখি। আসুন ব্রাদার, আল্লাহ পাকের অটুট বিধান আল কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের এহ জগতে কোনো ভয় না, পর জগতে চিন্তা। আচ্ছা বাবজি, একটা কথা চিন্তা করেন তো, আল্লাহ পাক দুনিয়াতে বান্দাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, যতটা ভয় করা অপরিহার্য দরকার ততটা করো। কিন্তু আল্লাহ পাক আবার বলছে, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, যারা আমার ওলি হবে তাদের এহ জগতে ভয় নাই, পর জগতে চিন্তা নাই। একবার কি টেনশন আসছে যে আল্লাহ তারা কি এমন কর্ম করেছে, কি এমন কাজ করেছে যে তাদের এহ জগতে ভয় নাই আবার পর জগতে চিন্তা নাই? তাহলে নিশ্চয় এরা কোনো ভালো মানুষ। আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। এখন যদি আপনারা আমাকে এসে বলেন, হুজুর আপনি কি সত্যবাদী? আমি বলবো আমি তো আসল সত্যবাদী। মাস্টারের কাছে যাবেন, মাস্টার মশাই আপনি বলেন আপনি কি সত্যবাদী? মাস্টার বলবে, আরে দুনিয়াতে আমার মতন আর কোন লোক আছে রে, আমি তো সত্যবাদী। ডাক্তারের কাছে যদি যান, ডক্টর মশাই আপনি বলেন আপনি কি সত্যবাদী? সবাই নিজের নিজের বলবে যে আমি সত্যবাদী, নাকি বলেন? কিন্তু সত্যবাদী চিনতে হবে, সত্যবাদী তারা যাদের এহ জগতে ভয় নাই আর পর জগতে চিন্তা নাই, তারাই হলো আল্লাহ পাকের ওলি এবং তারাই হলো সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, এই যে আমরা ভারতবর্ষের মুসলমান, এই ভারতবর্ষে কোন নবী এসেছে না? ভারতবর্ষের মুসলমান ইসলাম প্রচার হলো কিভাবে? হিন্দার ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এলেন বলে। বলুন সুবহানাল্লাহ। কি করে এলেন? আমার নবীর রওজা শরীফে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি গিয়েছেন নবীর রওজা দিদার করতে। বলুন সুবহানাল্লাহ। তো দিদার করতে করতে তিনার ঘুম চলে এসেছে, আর ঘুমের মধ্যে স্বপ্নতে আমার নবীকে দেখতে আছে। আমার নবী এসে বলছে, মুঈনুদ্দিন যাও হিন্দুস্তানের জমিনে যাও, আর সেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রচার করো। এক কথায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম আমার, যার নাম হলো ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। তো যাও ইসলাম ধর্মের প্রচার করো। এদিকে মুঈনুদ্দিন আপনার করলো কি, তিনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তো ঘুমের মধ্যে আমার নবী একটা আনার ফল দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার যদি আজকে আমি দেখি যে আমি
একটা বড় টাকাওয়ালা হয়ে গেছি, আমার স্বপ্ন হবে মিথ্যা। যদি আমি দেখি 5 তলা বাড়ি তৈরি করেছি স্বপ্নতে, আমার স্বপ্ন হবে মিথ্যা। যদি আমি দেখি আজকে স্বপ্নের মধ্যে আমি কোনো একটা জায়গাতে ঝাঁপ দিয়ে আমার মৃত্যু হয়ে গেছে, স্বপ্ন হবে মিথ্যা। কিন্তু যেই স্বপ্নতেই আমার নবীকে দেখে নেবে, ওই স্বপ্ন আর স্বপ্ন থাকে না, নবীর সঙ্গে দেখা করার একটা বাহানা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীর দিদারের একটা ওসিলা হয়ে যায়। তাই যখন খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলল, বাবা খাজা যাও, হিন্দের ওলি তুমি, তোমাকে হিন্দের ওলি হিসেবে আমি আজমির শরীফের সরজমিনে, হিন্দুস্তানের জমিনে তোমাকে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন এলেন, ইনি কি এমন আল্লাহর ওলি ছিলেন, আসার পরে তিনার সঙ্গে 10 থেকে আপনার 20 জন যিনারা আল্লাহওয়ালা তিনার সঙ্গে এসেছিলেন। তিনার কাফেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এই ওয়াজ সবাই করে না, আপনাদের কাছে এসেছি তখন ইনশাআল্লাহ করব, আপনারা শুনবেন তো। তো আমরা কি করে মুসলমান হলাম? আজকে হতে পারতাম আপনার আমার যখন জন্ম, তখন তো অনেক দেব দেবীর পুজো মানুষ করত। তখন কি বলতো? ওম সর্বভূতেশম শ্রীরূপে নমস্তুতে নমো নমঃ, ওম গিরধরং পশুপতি হিমাংশ পঠোদয়ঃ, ওম সরসিত লগর্পিত বিদ্যশ্বরী বিদ্যাধর শিষ্য, ওম শ্রী রাম রাম গে উচ্চলম পরম শান্তি। এই বলে হিন্দুরা, গায়ের মুসলিমরা দেব দেবীর পুজো করত, এখনো করে। খাজা এই হিন্দুস্তানের জমিনে যদি না আসতেন তো আপনি আমি বেধর্মী হয়ে মরে যেতাম। তো যখন এলেন, আসার পরে তিনারা একটা তাম্বু গেড়েছিলেন, সেখানে যিনি রাজা ছিলেন পৃথ্বীরাজ, তিনার তখন শাসনকাল। তো তিনি করলেন কি, তিনার কাছে খবর চলে গেল যে কিছু মুসাফির আমাদের দেশে এসেছে, যারা আমাদের যেখানে উট রাখার জায়গা ছিল সেই উটের জায়গাটাকে তারা দখল করে নিয়েছে। রাজার কাছ থেকে খবর চলে এলো, তোমরা ওদেরকে ওইখান থেকে সরিয়ে দাও। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে সরিয়ে দিলে। এবারে একদিন 2 দিন হতে 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 বাবা সেই জামানাতে একজন পণ্ডিত, তিনি প্রত্যেক দিন কিন্তু একটা গুহর ভিতরে তাদের দেবদেবী, তাদের মূর্তি ছিল, তো সেই মূর্তি পুজো করতে যেত। একদিন যায়, 2 দিন যায়, এমনি করতে করতে হঠাৎ দেখে যে পণ্ডিতের শরীরটা অসুস্থ হয়ে গেছে। দেখছে শরীরে অনেক জ্বর। তার ছোট্ট মেয়ে, যার বয়স হলো 6 বছর, ওই 6 বছরের মেয়েটা বলতে আছে, বাবা তুমি কি পুজো দিতে যাবে না? তুমি কি ঠাকুর আজকে দুধ পান করাতে যাবে না? তখন বাবা বলছে, বেটি রে, আমার শরীরটা অনেক অসুস্থ রয়েছে, কিভাবে যাব? মেয়ে বলছে, বাবা তুমি যদি হুকুম দাও তাহলে আজকে আমি ঠাকুরকে দুধখানা পান করে আসি আর আমি পুজো করে আসি। বাবার মনটা খুশি হয়ে গেল, বেটি তুমি জানো? বলে, হ্যাঁ বাবা, আমি তো তোমার সঙ্গে পুজো দিতে দিতে আমি শিখে নিয়েছি কিভাবে পুজো দিতে হয়, কিন্তু বেটি জানে না যে দুধটা কিভাবে পান করাতে হয়। যেমনই এই কথা বলা, দেখেন যেমনই কথা বলা তেমনই কাজ। একটা লোটাতে লোটা ভর্তি দুধ নিয়ে বেটি আপনার করলো কি, গুহার ভিতরে চলে গিয়ে তিনাদের মন্ত্র পড়তে লাগলো। ओम श्री राम राम गे उच्चलम परम शांति अतीब जयंती मुहम्मदान अतीब जयंती मुहम्मदान अतीब जयंती मुहम्मदान मुहम्मदान আমার নবীর নাম কি হলো? মুহাম্মদ, যাকে তারা বেদ বলতে আছে যে মুহাম্মদান। একদিন ভাই 1 ঘন্টা 2 ঘন্টা পুজো দেওয়ার পরে সেই মেয়েটি অনেক কান্না করছে, বলছে, ভগবান আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি লোটা ভর্তি, তুমি দুধখানা পান করে নাও। একবার বলে, 2 বার বলে, 3 বার বলে, এমনি বলতে বলতে যখন দেখছে দুধখানা পান করে না, তখন ওই মেয়েটি করলো কি, মনে মনে চিন্তা করছে, মনে হয় ভগবান আমার পুজোতে খুশি হয়নি।
খুশি হয়নি, রাজি হয়নি, সেই জন্য মেয়েটি করলো কি নিজের কপালখানায় একটা পাথরের মধ্যে ঠুকে আর বারে বারে বলছে ভগবান দুধ পান করে নাও, ভগবান দুধ পান করে নাও। আর ওই রাস্তা দিয়ে আপনার আমার হিন্দের ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, তো তিনি দেখছেন যে ওই গুহা থেকে একটা গড়তে গড়তে রক্ত কিছু পার হয়ে আসছে। তিনি চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহ, এই গুহার ভিতরে কোনো হিংস্র পশু কাউকে মনে হয় অ্যাটাক করেছে, নচেত এই গুহার মধ্যে হয়তো কেউ কাউকে হয়তো জবাই করে দিচ্ছে বা কাউকে হত্যা করছে। আল্লাহু আকবার বলে তিনি ভিতরে ঢুকে গেলেন। যেমনই ভিতরে ঢুকে যাওয়া আপনার আমার হিন্দের বলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন একটা ছোট 6 বছরের শিশু মেয়ে ভগবানকে বারে বারে বলে ভগবান গো তুমি তাড়াতাড়ি এসো এবং দুধ পান করে নাও, ভগবান গো তুমি তাড়াতাড়ি এসো এবং দুধ পান করে নাও। মেয়েটি বারে বারে নিজের কপালখানা যেন পাথরের মধ্যে ঠুকতে আছে আর বলে ভগবান তুমি দুধ পান করে নাও, কিন্তু ভগবান দুধ পান করে না। আমার খাজা পিয়া বলতে আছে মা কেন মাথা ঠুকতেছো? বলে ওগো চাচা আপনি কি জানেন আমার বাবা এইখানে প্রত্যেকদিন পুজো দিতে আসতো, আর পুজো দেওয়ার পরে আমার বাবা ওই ভগবানদেরকে দুধ পান করিয়ে দিত, কিন্তু আমার বাবা অসুস্থ রয়েছে, আমার বাবার শরীর খারাপ হয়েছে, তাই আমি তার মেয়ে তার হয়ে পুজো দিতে এসেছি। আমি পুজোর মন্ত্র সঠিকভাবে পড়িলাম, কিন্তু আমি যখন বারে 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 দুধ পান করতে বলি আমার লোটা ভর্তি দুধ পান করে না। আমি বারে বারে বলতে আছি দুধখানা পান করে নেন, কিন্তু আমার দুধ পান করে না। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে মা তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। আমি খাজা বলতে আছি তখন আমার খাজা পিয়া ওই বাচ্চাটিকে সাইডে সরিয়ে বলতে আছে ওরে যত দেবদেবী রয়েছিস আমি খাজা পিয়া বলতে আছি তাড়াতাড়ি দুধ পান করে নে। আর যেমনই বলা তাড়াতাড়ি যত হাবল ডাবল ছিল তারা সবাই এসে পিয়ালায় মুখ লাগিয়ে দিয়েছে। যত দেবদেবী ছিল যত মূর্তি ছিল সবাই এসে তারা পিয়ালার মধ্যে মুখ লাগিয়ে দিয়েছে। পিয়ালার দুধ যেন শেষ হয়ে গেছে। মেয়েটি খুশিতে দৌড়তে 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 বাবার কাছে গিয়ে বলে বাবা, বলে বেটি কি হলো গো? ওই মেয়েটির মাথা ফাটা দেখে বাপ চিন্তা করছে আমার মেয়েকে মনে হয় কেউ মারধর করেছে, আমার মেয়েকে মনে হয় কেউ আজকে কষ্ট দিয়ে, তাই ওই মেয়েকে বলতে আছে বেটি রে কি ব্যাপার তোমার মাথা ফাটা কেন? বলে বাবা গো তুমি যেই মন্ত্র বলে পুজো দিতে আমি তোমার মেয়ে ওই মন্ত্র বলে পুজো দিয়েছি, কিন্তু বাবা আমি পুজো শেষ করলাম, পুজোর মধ্যে আমি মন্ত্র পড়িলাম, মন্ত্র শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল, কিন্তু ভগবান দুধ পান করে না। বলে তাই না? কি বললে হ্যাঁ ভগবান দুধ পান করে না। বলে বেটি রে ভগবান কোনদিন দুধ পান করবে না, ওই ভগবানের মাথায় দুধখানা ঢেলে চলে আসতে হতো। বলে বাবা গো তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি তোমার সঙ্গে একটা কথা বলি। বলে বেটি কি কথা বলো? বলে বাবা গো আমি যখন ওই মন্ত্র পড়ার পরে আমি দুগ্ধ পান করাচ্ছিলাম আমি মনে মনে চিন্তা করিলাম ভগবান রাগ করেছে বলে আমার দুধ পান করে না। আমি রাগের মাথায় আমার মাথাখানা একটা পাথরের মধ্যে আমি ঠুকতে লাগলাম, আমি ঠুকতে লাগলাম, আমার মাথা ফেটে গেল। আর খানিকক্ষণ পরে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা একটা চাচা চলে এলো। আর চাচা জিজ্ঞাসা করলো বেটি আজকে কেন কান্না করেছ? আমি ওই চাচাকে সব কিছু খুলে বললাম।
আমি ওই চাচাকে সবকিছু খুলে বললাম। বলে বেটি তুমি তো বলছো তোমার দুধ পান করেছে, বেটি তুমি মন্ত্র কি দিয়েছো? বেটি বলতে লাগলো ওম সরস্বত লগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধারসিত ওম শ্রীরাম রামকে উচ্চারণ পরম শান্তি আতিব জয়ন্তি মুহাম্মাদান পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজা পিয়া করে বুঝতে পেরেছে এই মন্ত্র কোন দুনিয়ার লোকের জন্য নয়। এই মন্ত্র বলতে আছে ওম পুরুষ সম্পদারিত পুষ্পন্দনাম, পুরুষের মধ্যে একজন পদার্পণ করিবে, একজন দুনিয়াতে আসিবে অন্তিম মহারিষি উচ্চলম পরম শান্তি, তিনি শেষ নবী হবে দুনিয়াতে, তিনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠাবে অন্তিম মহারিষি উচ্চলম পরম শান্তি। তিনি শান্তির জন্য ডাক দিবে, তিনি কল্যাণের জন্য ডাক দিবে। আর আমার নবী এসে বলে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো। নবী আমার নামাজের জন্য ডাক দিয়েছে, কাউকে বম মারতে ডাকেনি। আমার খাজা পিয়া বুঝতে পারছে, কিন্তু এখনকার জামানায় তারা বলছে মানছি না, মানবো না। মুহাম্মাদের নাম মিলে যেতে পারে, ওরে নামের সঙ্গে নাম মিলে যেতে পারে, কিন্তু বেদ বলতে আছে শোনো, জিনার আসমানে নাম হবে ওহমদয়হা, আসমানে নাম হবে ওহমদয়হা মানে আহাম্মাদ, আর জমিনে হবে মুহাম্মাদান মানে জমিনে হবে মুহাম্মাদ। তারা বলছে মানছি না, মানবো না। তার মায়ের নাম কি হবে, তার বাবার নাম কি হবে? ওম শ্রীরাম রামকে উচ্চলম পরম শান্তি, ওম শ্রীমতী, ওম বিষ্ণু যশা, ওম শান্তি শান্তি শান্তি। বলে তার মায়ের নাম কি হবে? বলে মায়ের নাম হবে শ্রীমতী, যার বাংলা হলো সুন্দর মন আর আরবি হলো আমিনা। আমার নবী মুহাম্মাদের মায়ের নাম হলো আমিনা। বলে তাও মানব না। তার আব্বার নাম কি হবে বলো? বলে আব্বার নাম কি হবে শোনো, আব্বার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা হলো সুন্দর, যার বাংলা হলো আল্লাহর দাস, আরবি হলো আব্দুল্লাহ। আমার নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। কিন্তু তারা বলছে আমরা মানছি না, মানবো না। ওরে মহামানব হবে, কেউ বলছে মহামানব হবে আমাদের রামায়ণের নাম, কেউ বলছে মহামানব হবে আমাদের কল্কি অবতার, কেউ বলছে মহামানব হবে শিবে মানে মহামানব হলো শিব, কেউ বলছে মহামানব হবে কার্তিকে মানে মহামানব হবে কার্তিক, কেউ বলছে মহামানব হবে দুর্গেষ্টমী মানে মহামানব হলো দুর্গা, কেউ বলছে ওম সরস্বতী লগর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাধারসিত মহামানব সরস্বতী, তাই তো আমাদেরকে বিদ্যা দেয়। কেউ বলছে ওম দুর্গেষ্টমী দুর্গা মহামানব, তাই আমাদেরকে শক্তি দেয়। আচ্ছা আপনারাই বলুন, দুনিয়ার বুকে যদি একজন স্রষ্টা না হয়ে একাধিক স্রষ্টা হতো, আমি উদাহরণের জন্য বলছি, যদি আপনার আমার 10টা আল্লাহ হতো, আমি আমার আল্লাহকে বলতাম আল্লাহ আমার শরীর ভালো নাই, আমি ডুরু মুরগিরাম জলসায় যাব না, আল্লাহ তুমি ঝড় বর্ষিয়ে দাও, বলতাম কি বলতাম না? এই পাড়াতে যদি কাউরের গরু হারিয়ে যায়, সে বলবে আল্লাহ তুমি আমার গরু হারিয়ে গিয়েছে, তুমি এমন একটা সিস্টেম করো আজকে যেন রাত না হয়, সারাদিন গরু খুঁজবে, বুঝলেন? সেই জন্য ও আর আল্লাহকে বলতো। কেউ বলতো আল্লাহ অমুকের বিটির বিয়া হচ্ছে, আল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করেছে, তার বিটিকে এমন ঝড়ে ভাসিয়ে দাও যাতে তার বিটি দৌড়ে পালায়। মানে বুঝতে পারছেন, বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। বুঝতে পেরেছেন? প্রত্যেক জনা নিজের আল্লাহকে নিজের মতোর কথা বলতো, কিন্তু মহান আল্লাহ পাক বলে শোনো, ওম আল্লাহ দশটাং শশাং, আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ ইকাম্মা বিরহাম্মা তুতিয় নাসি, আমি আল্লাহ এক, আমি এক আল্লাহ হয়ে ডুমুর গ্রামে ঝড় দিব কিন্তু পানি দিব না। ডুমুর গ্রামে পানি গলে পরে আমি মুখলিসপুরে আজকে ঝড় দিব না, আর মুখলিসপুরে ঝড় গলে পরে আমি রামপুর হাটে পানি দিব না। আমি আল্লাহ আমার সিস্টেম রয়েছে, আমি আল্লাহ আমার সিস্টেম রয়েছে, তোমরা চিন্তা করো না, আমি সময় মতো তোমাদেরকে সেটিং করে দিব।
তখন বলছে ওরে মহামানব যিনি হবে তিনার লম্বা হবে না বেটে হবে ওম যুগে যুগে পদারিত পুষ্পন্দানাম যুগে যুগে সবাই মহামানব মহারিষি আসবে কিন্তু তার মধ্যে আমার দয়ার নবীকে 1 লক্ষ মানুষের কাছে কোটি কোটি মানুষের মধ্যে আমার দয়ার নবীকে যদি দাঁড় করে দেওয়া হয় লক্ষ কোটি মানুষের মধ্যে আমার নবীর মাথা আগে দেখা যাবে আমার নবীর মাথা আগে দেখা যাবে এই নবী কোন নবী গো এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলো না এইভাবে চলবে না আরো জোরে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলেন ওরে কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবে বলো এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ তাই এবার বলছে কি শোনো ওই ছোট্ট বাচ্চা বলে বাবা আজকে আমি ভগবানকে দুধ পান করে এসেছি এখানে বলছিলাম বলে বেটি কি কথা বলো এই কথা আর বলিও না বলে বাবা গো আমি মিথ্যা বলি না আমি ভগবানকে দুধ পান করে এসেছি তাই আমি সত্যি বলছি বলে বেটি রে ভগবান কোনোদিন দুধ পান করে না ভগবানকে খুশি করার জন্য ভগবানকে রাজি করার জন্য তার মাথায় দুধ ঢেলে আমরা চলে আসি বলে বাবা তোমরা মাথায় দুধ ঢেলে আসো আমি তোমার বেটি তাদেরকে দুগ্ধ পান করিয়ে এসেছি তোমরা তো শুধু মাথায় ঢেলে আসো আমি দুগ্ধ পান করেছি 1 কান 2 কান হতে হতে বাবা পুরো গ্রামের মধ্যে প্রচার হয়ে গেল পণ্ডিতের বেটিকে সবাই যত তাদের সম্প্রদায়ের লোক ছিল আটক করেছে এই পণ্ডিত তোমার মেয়ে বলছে যে তোমার মেয়ে নাকি ভগবানদেরকে দুধ পান করিয়েছে বলে হ্যাঁ আমার মেয়ে দুধ পান করিয়েছে এটা সত্য কিন্তু আমার মেয়ে বলেছে আমি তো বলিনি पंडित নিজে বাসছে বলে মেয়েটাকে আগে ছেড়ে দিয়ে पंडित নিজে বাসছে আমি তো বলিনি আমার মেয়ে বলেছে গ্রামের মানুষ সবাই একম্বিত হলো আর पंडितेর মেয়েকে যেন দাঁড় করিয়ে দিল এ पंडितेর মেয়ে সত্যি কথা বল ভগবান কি সত্যিকারী দুধ পান করেছে पंडितेর মেয়ে বুক বেরিয়ে বলছে শোনো আমি पंडितेর মেয়ে আমি সাক্ষী দিচ্ছি আমি নিজের চোখে ভগবানকে দুধ পান করতে দেখেছি গ্রামের মানুষ সবাই রাগে লাল হয়ে গেল রাগে রাগম্বিত হয়ে গেল সবাই যেন গ্রামের মধ্যে একটা করে লোটা নিয়ে আর লোটা ভর্তি দুধ নিয়ে ওই पंडितকে বলে पंडित রে চল আমরা ভগবানের কাছে যাব আর তোর মেয়ে যদি ওই ভগবানকে দুধ পান করা না পারে তাহলে তোকে এবং তোর মেয়েকে জিন্দা জ্বালিয়ে দিব তোকে আর তোর মেয়েকে জিন্দা জ্বালিয়ে দিব যদি দুধ যদি না পান করাতে পারি पंडित মনে মনে চিন্তা করছে কি ফাঁদে পা দিলাম আর দুধ তো কোনোদিন पंडितই খাওয়ায়নি তো पंडित বলবে কি করে এখনো পর্যন্ত কেউ পারে না পারে বলতে পারবেন তারা খুশি রাজি করার জন্য দুধ ঢালে ঠিক আছে
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কিন্তু সত্যটাকে কোনোদিন ঢেকো না। দুনিয়ার বুকে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। কিন্তু এই কোরআনি যারা পড়ে তাদেরকেই তারা বলছে মাদ্রাসাতে নাকি মাওবাদী তৈরি হয়, মাদ্রাসাতে তো আতঙ্কবাদী তৈরি হয়। আজকে শিখ সম্প্রদায়ের লোক এই পৃথিবীর বুকে যারা বসবাস করে তাদের কাছে অর্ডার আছে, তারা বড় চুল রাখতে পারবে, তারা বড় দাড়ি রাখতে পারবে এবং সঙ্গে একটা করে তালোয়ারও রাখতে পারবে, তাদের জন্য বিল পাস। আর মুসলমানের যদি কোনো মাদ্রাসা ছাত্রর কাছে একটা আপেল কাটা যদি ছুরি পেয়ে লাগে, মাওবাদী মাওবাদী। আমি বলেছিলাম যে শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ए बच्चा मेरा, ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। शाहरुख खान আমার বাচ্চা হবে না, সলমান খান আমার বাচ্চা হবে না। ওরে মাদ্রাসা তলবারা দিন রাত মেহনত করে মুশাক্কাত করে একজন দিনের খাদিম হয়ে যাবে। মেয়েটি বলে বাবা তুমি চিন্তা করো না, আমি যখন বলেছি দুধ পান করাবো তখন আমি দুধ পান করিয়ে দিব। সবাই গ্রামের মানুষ যেন একম্বিত হয়ে গেল, সবাই যেন এক লোটা করে দুধ নিয়ে ওই পণ্ডিতের মেয়েকে সঙ্গে নিয়ে পণ্ডিত সমেত সবাই যেন তারা গুহার ভিতরে গেল। আর গুহার ভিতরে যাবার পরে তারা বলতে আছে ভগবান তুমি দুধ পান করে নাও, কিন্তু ভগবান দুধ পান করতে নামে না, আবার চিৎকার করে বলে ভগবান তুমি দুধ পান করে নাও, আবার বাবা দুধ পান করে না। গ্রামের মানুষ একে অপরে তারা নিজের দিকে তাকায় আর সমালোচনা করতে লাগে। ওরে পণ্ডিতের মেয়ে মিথ্যা কথা বলেছে, আজ পর্যন্ত কোনোদিন দুধ পান করাতে পারেনি, আর পণ্ডিতের মেয়ে কি এমন কাজ করেছে যে ভগবান দুধ পান করবে? টেনশন হবে কি হবে না? পণ্ডিতের মেয়ের চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। পণ্ডিতের মেয়ে বলে ও ভগবান আমার সঙ্গে কি রাগ করেছো, আমার সঙ্গে কি কোনো তুমি দুঃখ করেছো? আমি পণ্ডিতের মেয়ে হয়ে তোমাকে বলি তুমি তাড়াতাড়ি দুধ পান করে নাও। পণ্ডিত চোখের পানিখানা এত ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে, পণ্ডিতের পুরো ধুতি ভিজে গেছে পানিতে। তখন পণ্ডিত কান্না করে আর বলে বেটি রে এই মিথ্যা কথা যদি প্রচার না করতে আজকে আমাদেরকে এইখানে হাজির হতে হতো না। তখন পণ্ডিতের মেয়ে বলে বাবা বাবা গো আমি মিথ্যা বলি না, আমি সত্যি কথা বলেছি, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমরা জানতে পারো না। পণ্ডিতের মেয়ে তখন ছোট বাচ্চা, তার মনে পড়ে গেল ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা চাচা এসেছিল তারপরে পান করেছিল। পণ্ডিতের মেয়ে তখন সব পূজারি বা যত মূর্তি ছিল সবাইকে বলতে আছে ওরে দুনিয়ার ভগবান তোমরা তাড়াতাড়ি শুনে নাও, আমি পণ্ডিতের মেয়ে বলছি দুধ পান করে নাও, যদি দুধ পান না করো আমি দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমন এই কথা বলা যত মূর্তি ছিল যত দেবদেবী ছিল তারা সবাই দপ দপ করে পড়ে যেন দুধ পান করতে লাগলো। একটা লোটাও খালি গেল না, একটা লোটাও যেন তাদের খালি হলো না, তাদের সমস্ত দুধ তারা পান করে নিল। পণ্ডিতের মেয়ে বলে এই গ্রামের মানুষ তোমরা শোনো, আমি পণ্ডিতের মেয়ে মিথ্যা কথা বলি না। তখন সবাই বলছে ওরে পণ্ডিতের মেয়ে মনে হয় জাদুঘর, পণ্ডিতের মেয়ে মনে হয় আজকে জাদু জানে তাই জাদু করে দিয়েছে। পণ্ডিতের মেয়েকে সবাই ছেকে ধরে বলছে বলো তুমি কি এমন কথা বললে যে মূর্তিরা আজকে দুগ্ধ পান করলো? বলে আমি অন্য কিছু বলি নাই, আমি তাদেরকে বললাম ওরে দুনিয়ার ভগবান দুনিয়ার মধ্যে যদি আজকে দুধ পান না করো ওই দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমনই এই কথা বললাম একটা দেবদেবী
একটিও পড়ে থাকলো না, সব যেন জমিনের মধ্যে এসে পিয়ালাতে মুখ লাগিয়ে সব দুধকে যেন শেষ করে দিল। এই ছিল আমার খাজার কারামাত। ওই খাজা কোন খাজা? হিন্দু মুসলিম শিখ ইসাই যার দরবারে যায়, এটা সঠিক কিনা বলেন ভাই? যাই না? ওরে দুনিয়ার বুকে আপনি আমি যখন মায়ের গর্ভে থাকি আমরা কোনো আওয়াজ করতে পারি না, কিন্তু আপনার আমার খাজা বাবার মা হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পেল। দেখছে বাবা দরজার মধ্যে জানলার মধ্যে একবার তাকায়, কে যেন এই দেখেন নাজরানা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনার দানকে কবুল করুন। সকলে মিলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। খাজা বাবার মা দেখছে কি ব্যাপার রে, আজকে জানলা দরজার মধ্যে কে যেন আল্লাহ আল্লাহর জিকির করতে আছে। আতঙ্কে পড়ে গেল, ভয় মনে ঢুকে গেল, কি ব্যাপার রে, কে যেন আওয়াজ করতে আছে। খাজা বাবার মা জানলাখানা বন্ধ করে দিল, দরজাখানা বন্ধ করে দিল, কিন্তু তবু দেখতে কে যেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহুর জিকির করতে আছে। তিনি বুঝতে পারলেন ওরে পেটের দিকে যেমনই আপনার কিনা কান লাগিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ আল্লাহ করে না, আমার খাজা মায়ের গর্ভের মধ্যে আল্লাহু আল্লাহু আল্লাহুর জিকির করতে আছে। ওই বাচ্চা বলে শোনো, আমি কোনো অন্য কথা বলিনি, আমি একজন দাড়ি টুপিওয়ালা একজন চাচা এসেছিল, ওই চাচার কথা বলাতে ওই দুগ্ধ পান করেছিল, তাই আমিও তাদেরকে বললাম শোনো গো, তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, যদি দুধ পান না করো তাহলে আজকে আমি তো ওই দাড়ি এবং টুপিওয়ালা চাচাকে ডেকে দিব। আর যেমন এই কথা বললাম তারা দেরি করলো না, তাড়াতাড়ি দুধ পান করে নিল। তখন এরা বলছে মনে হয় ভগবান, মনে হয় দাড়ি টুপিওয়ালাটা, মনে হয় ওরই যত কারামত, ওরই যত মুজিজা কারামত যত উনারি। তো যখন এই কথা বললেন, বলার পরে ওই আমার খাজা পিয়াকে ডেকে নিয়ে আসা হলো। দুনিয়ার বুকে আমরা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা জেলে পড়ে তলোয়ার অস্ত্র নিয়ে যায়, কিন্তু আমার নবী আমার খাজা পিয়াকে দুটো অস্ত্র দান করেছিল। কি কি জানেন? এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। এক নবীর সুন্নত আর দ্বিতীয় হলো কোরআন মাজিদ। খাজা পিয়াকে ডেকে আনা হলো, সবাই মিলে খাজা পিয়ার কাছে যেন কথা বলতে লাগলেন। বলে ওগো চাচা, আপনি কি আজকে আমাদের ভগবান? বলে না না না, আমাকে তৈরি করার মতো একজন আল্লাহ রয়েছে, আমি কোন স্রষ্টা নয়, আমি ওই স্রষ্টার সৃষ্টি, যেই স্রষ্টা পাক, যে আল্লাহ পাক আজকে তার ইশারা ছাড়া একটা পাতা নড়ে না। মহান আল্লাহ পাকের ইশারা ছাড়া দুনিয়ার মানুষ আমরা কিচ্ছু করতে পারবো না। মহান আল্লাহ পাক বলে শোনো, যালিকা লাকুম ফি তাকদীর, তোমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারবে না, আর তোমার নসিবে যদি দুঃখ লেখা থাকে দুনিয়ার মানুষ কোনোদিন সুখ দিতে পারবে না। তাই বলি রুজির মালিককে আল্লাহ, আর তো বদমাশি করবেন না। আপনাদের এলাকার লোক খুব ভালো, অসব আমাদের দিকে বুঝলেন। আপনারা তো সবাই নামাজ পড়েন, মনে হয় সবাই নামাজি নাকি? সবাই নামাজ পড়েন তো সবাই নামাজি নয়? আরে প্রত্যেক দিন না পড়লে কি আছে রে ভাই? জুম্মা জুম্মা তো দেন, জুম্মা জুম্মা না পড়লে কি আছে? ঈদ কুরবানি তো দিয়েছে, ঈদ কুরবানি যদি না দিয়েছেন তো কোনোদিন কাউরে জানাজাতে তো দাঁড়িয়েছে। আর বলবো কি দেশের অবস্থা হাই রে খারাপ, সব জায়গায় মা বোনদেরকে বার করে দিয়েছে। হ্যাঁ কি বলছো, এটা তো লক্ষ্মীর ভান্ডার, যেখানে যাচ্ছে শুধু বলা বলি করছে। ভালো করে অ্যাকাউন্টে রাখা, আপডেট তো করি রাখ। আগামী মাস থেকে 10,000 টাকা করে মমতা পিসি দিবে। আপনারা কি বলেন? আমি পিসি বলি, আমার বাপ বলছে মমতা দিদি, তাই আমি বলি মমতা পিসি। আপনারা মনে হয় খালা বলেন নাকি? আমি দোয়া করছি মা মমতা পিসি যেন অন্যর অ্যাকাউন্টে টাকা ভরতে যে যাতে আপনাদের অ্যাকাউন্টে ভরে দেয়, কিন্তু 10 মাসের টাকা আপনারা খেয়ে 1 মাসের টাকা আগামী বছর জলসা করার জন্য দিয়েন না, তো এমন উল্টে দোয়া করে দেবো যে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, দেখবেন টাকা উঠবে নাকি গো?
যেইখানে যাচ্ছে শুধু বলা বলি করছে, অ্যাকাউন্টটা ভালো করে রাখার, যেই দিন 10,000 করে পাবে সেদিন আপনার আমার মতো এই গরিব এতিম স্বামীদেরকে 10 বার করে তালাক দিবে। ইয়াতেই তো 1,500-এর টেম্পার যদি এত হয়, বলছে তোমার সঙ্গে সংসার করে সুখ পেলাম না, মানে এখন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, সুখ পাবে কি করে বুঝলেন? 80 বছর 90 বছরের বুড়ি হয়ে গেছে আমার দাদি, ওই দাদি বলছে কি জানেন, বলছে তোমার সঙ্গে সংসার করে সুখ পেলাম না। সুখ পেলি না তো আছে কি ছেলেকে আগেই পালিয়ে গেলি না? 10টা 15টা ছেলের মা হয়ে বলছে সুখ পেলাম না। আচ্ছা বলেন তো এরা কি দুনিয়ার শোনেন? আর যেইখানে যাচ্ছি আমাকে বলছে হুজুর একটু পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। আমি বলি পর্দা সম্পর্কে ওয়াজ করব না, যেখানেই পর্দার ওয়াজ করছি পর্দা না গোপাল জর্দা হয়ে যাচ্ছে বাবা। এক জায়গায় বলে এসেছিলাম হেমতাবাদে যে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। যাদের আল হায়া উনিসফুল ঈমান, যাদের হায়া লজ্জা আছে তাদের ঈমান আছে। একজন চাচি রাস্তা ঘেটে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন ঈমান? বলে আমার লজ্জা আছে। বলে কেমন লজ্জা? বলে আমাকে বোরকা পরতে লজ্জা লাগে। ভাবেন তাহলে কেমন পর্দা। আমি বলেছিলাম না যে রসগোল্লা অত সুন্দর সুস্বাদু খেতে, কিন্তু আজকে বেপর্দা। আর দেখবেন আলকাতরাকে চিনি হাতুড়ি দিয়ে ভাঙতে হচ্ছে, ঠিক না? তাই দুনিয়াতে আমার মা বোনরা অনেক মূল্যবান, তাদেরকে পর্দা করান। আর করবে কি, আজকে আমরা গেড়া মার্কা বলদ, আমরাই তো মেয়েকে শাসন করি না, আমাদের স্ত্রীকে শাসন করি না, করছি আজকে শাসন। আজকে আমরাই শাসন করি না। এই রমজান মাসে হুজুর জানেন, এই দেখেন শপিং করতে গিয়েছিল, দেখছি বউকে আগে আগে শপিং করতে দিয়েছে, আর ও বেটা ছেলে কোলে নিয়ে খুব আদর করছে, আমার সোনা, আমার মনা, আমার ললো, আমার টিয়া পাখি। তাই আমার উস্তাদ বলেছিল জাকির হোসেন সাহেব, কে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লইয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হইয়াছে। আদাইয়ুস সালায়াত খুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও আর হাফেজ সাহেব, মাওলানা সাহেব, যেই সাহেবই হও না কেন, ওরে তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আগেকার জামানায় দুপুর 12টায় 1টার সময় যদি রাস্তা দিয়ে যেতাম তো গুনগুন গুনগুন করে কোরআনের বাণী শুনতে পেতাম। এখন রাস্তাতে শুধু জেলে পড়ে ঢিঙ্কা চিকা ছাড়া কিছু শুনতে পাওয়া যায় না। আপনাদের এদিকে বাজে বাজে? ও সব আমাদের এলাকার লোক বাজায়। আপনারা খুব ভালো সোনামুখী বাপজি, আমার চলবে না, ছেড়ে দেবো। হ্যাঁ বলবো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানে আমি বারে বারে চেক করে বলি দেন তো, মানে মানুষের যদি ভক্তি না থাকে তাহলে বলা ঠিক নয়। দেন বলছে 1 ঘন্টা বাপের মাল তো পেয়ে আছে আজকে মাহিন্দ্রের টাকা নাঙ্গল বহিনলেন। হ্যাঁ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম আজ থেকে 10 বছর আগে একটু জানতো, আপনাদের মাইন্ডটাকে 10 বছর আগে নিয়ে যান। বাড়ির সাইডে গেলে পরে দুপুর 12টা 1টার সময় মা বোনেরা সমস্ত রান্নাকে গুটিয়ে নেওয়ার পরে তার গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। আজ কিন্তু সেটা হয় না, তার বিপরীত। রাস্তা দিকে গেলে পরে শুধু ধিঙ্কা চিকা শুনতে পাবেন, যতবার যাবেন অসুবিধার কারণ নাই। ভালো করে তরকারি রাঁধে না, মৌলভী সাহেবের যে পালি আছে তরকারিতে নুন হচ্ছে না ঝাল হচ্ছে তাই দেখে না, বুঝলেন? রাস্তাতে গেলে বুঝতে পারা যায় না, হাই রে নামকে ওয়াস্তে মুসলমান, হ্যাঁ শুধু সিরিয়ালে ব্যস্ত। আবার ওরাই বলছে আমরা নবীর দিওয়ানি, ওরে নামাজ কাজা হচ্ছে হোক কিন্তু সিরিয়াল কাজা করব নি। আমরা নবীর দিওয়ানি, বিড়ি বেঁধে হাতে ঘটা ফেলে দিব কিন্তু নামাজ পড়ব নি। এদিকে বিড়ি বাঁধে না, হ্যাঁ সব জায়গায় নাকি? তাই বলেছিলাম মাগো মা তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। যারা বুদ্ধিমান মানুষ ওরা বুঝতে পারছে যে অন্য মালের 3 ঘন্টার বাজারে আর 2 ঘন্টা সমান। কেন বলেন? আমি স্পিরিটে বলছি তো, অন্য জনের আমি ভাটিয়ালিও জানি। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও গো স্বামী কত টাইম লাগছে, আর আমার ওই রকম নাই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো
কতক্ষণ লাগলো? যারা বুদ্ধিমান মানুষ তারাই বুঝবে সময় কাউরির বাপের দেওয়া নাই, সময় আল্লাহ পাকের দেওয়া। তাই বলতে চাই মুসলমান 3 ঘন্টা ওয়াজ করা দরকার নাই, ঠিক মতো যদি 1.5 ঘন্টায় করো তবেই যথেষ্ট। তার কারণ মানুষের কল্যাণের জন্য করো, নিজের জন্য নয়। বলতে চাই বাবা, আগেকার জামানায় রাস্তায় গেলে পরে কোরআনের বাণী শুনতে পেতাম। আজকে মা বোনেরা কোরআন পড়ে না, মা বোনেরা রোজা রাখে না, মা বোনেরা নামাজ পড়ে না। এবার ওই ছেলে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিয়েছে, জানেন? ছোট বাচ্চা অ্যান্ড্রয়েড মোবাইলে গান শুনছে, আর একটা মোবাইলে মা সিরিয়াল দেখছে। বাচ্চা খুব গান শুনছে, সাথিয়া বিন তেরে দিল মানে না। এবার বাচ্চা বড় হয়ে বলছে ক্যা করুঁ ক্যা কাহু কিছু জানি না, ও কি হবে মৌলানা। ছোট থেকে আপনার বাচ্চাকে যদি আপনি মা শিক্ষা দিতেন, বড় বাবা আলহামদুলিল্লাহ, বাচ্চা বড় হয়ে বলতো আলহামদুলিল্লাহ। যদি আপনি মা বলতেন বড় বাবা সুবহানাল্লাহ, আপনার ছেলে বড় হয়ে বলতো সুবহানাল্লাহ। আপনি আপন মা, আপনার ছেলেকে ছোটবেলায় যদি কেউ বাড়িতে এসেছে তো বলেছেন বেটা ফুপা বাড়ি যাচ্ছে টাটা দিয়া দাও, খালু বাড়ি যাচ্ছে বেটা টাটা দিয়ে দাও, নানা বাড়ি যাচ্ছে বেটা টাটা দিয়ে দাও, বলে না বেটা ফুপা বাড়ি গেছে টাটা দিন দাও। এবার ওই মায়ের বয়স যখন 60 বছর হয়েছে, ওই মা এসে তখন হুজুরকে বলছে, বলে মৌলভী সাহেব আর বলিয়েন না, বাপের মতনও হইলো না, আমার মতনও হইলো না, কার মতন যে হইলো আল্লাহ মালিকই জানে। এক কাজ করেন, ছেলে খেতে দেয় না, জানকে টাটিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম টাটা, যত জানকে টাটাছে টাটা। তখন বাচ্চাকে বলছে বেটা ফুপে এসেছে টাটা দিন দাও, খালু এসেছে টাটা দিন দাও, নানা এসেছে টাটা দিন দাও। তো টাটাবে না, এখন জানকে টাটায়, অসুবিধার কোনো কারণ নাই। ছোটবেলায় বাচ্চাকে কোরআনের বাণী শিখালে না, আজকে হাদিস শিখালে না, নামাজ শিখালে না, সালাম শিখালে না। হাইরে বাপের খুশি, বেটা কথা বলতে শিখাচ্ছে তো বাপের খুশিতে মানে পা থাকে না আর জমিনে, বুঝলেন, হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করছিলে বেটা তোমার বেটাকে একবার আব্বা বলা করাও, তো ও বলছে গোটা গ্রামে মিষ্টি দিচ্ছে। বলে হাফেজ সাহেব জানেন গোটা গ্রামে মিষ্টি দিচ্ছে? বলে কেন গো? বলে আমার বেটা কথা বলতে শিখাচ্ছে। ওকে এখন বলছে বলো তো বেটা আব্বা বলো তো বেটা আব্বা বলো তো। তখন কি বলছে? থালার বেটা থালা। বাপকে বলছে থালার বেটা থালা, মানে ওকে গালি দিচ্ছে, তাও বাপের ভাইরে খুশি। নামের সঙ্গে তাল বানে না, মানে নামকে বাঁচতে মুসলমান। চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম রেখেছে আদর আলী। জিন্দেগিতে সোনা পড়েনি, তার নাম রেখেছে সোনালী। যার গায়ের গন্ধে মানুষ টিকতে পারে না, তার নাম রেখেছে আতর আলী। রাত্রি 10টার পরে পুকুরের ভয়ে যেই বেটা বাইরে বার হতে পারে না, তার নাম রেখেছে আবার বাহাদুর আলী। মানে নামের সঙ্গে কোনো তাল নাই। মুর্শিদ পাড়ায় মুর্শিদ নাই, আর হরিরাম করে দেখছি সবই মুসলমান, বুঝলে, সব উল্টে। আপনাদের গ্রামে তো এরকম নাই? হ্যাঁ, মানে আপনাদের গ্রামে মানুষ খুব ডোমর পছন্দ করে নাকি? না কি ব্যাপার? ডোমর খাওয়া ভালো, তার কারণ ডোমরের জন্য আমার রাসূল বলেছেন যে ডোমর খাওয়া খুবই শরীরের জন্য ভালো। তাই বলতে চাই মুসলমান, আজকে নামকে বাঁচতে মুসলমান নামাজ পড়ছে, আল্লাহু আকবার, মনে মনে চিন্তা করছে আল্লাহ 2 বিঘা জমির ধান ফুটলে আমার 2 বিঘা বাকি আছে, হয় না চিন্তা? কিন্তু মহান আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে আমি যখন আমার নবীকে পাঠাইনি, হযরত জিবরিল আমিন আমার দরবারে সাজদায় পড়ে গেছিল। জিবরিল আমিন 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছরে 1 রাকাত নামাজ পড়িল, আবার উঠে দাঁড়ালো, আবার 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছর 40,000 বছর 80,000 বছর 80,000 বছরের ধরে 2 রাকাত নামাজ পড়েছিল। মহান আল্লাহ পাক বলে জিবরিল তুমি মাথা তুলে নাও। জিবরিল আমিন মাথা তুলে নিলেন। আল্লাহ পাক বলে জিবরিল তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরিল আমিন মিচকি মিচকি হাসে আর আল্লাহর দরবারে শুকরিয়া করে, যাই কিছু পারি আর না পারি আল্লাহর হক আদায় করেছি, আল্লাহর হক আদায় করেছি, তাই মিচকি মিচকি হাসতে আছে। আল্লাহ পাক বলে জিবরিল কেন হাসতেছো? বলে আল্লাহ আমি দুনিয়ার বুকে আমি তোমার ফেরেশতা, আমি তোমার মালাইকা, আমি তোমার ফেরেশতা, আমি কিছু পারি আর না পারি তোমার হক আদায় করেছি, তাই আমি আল্লাহ তোমার দরবারে মিচকি মিচকি হাসতে আছি।
মহান আল্লাহ পাক বলেছিলেন জিবরিল শোনো কত হাসিও না, তুমি এত বছর ধরে নামাজ পড়িলে কিন্তু আমার শেষ নবীর যারা উম্মতি হবে ভালো করে কান দিয়ে শুনুন, নাক দিয়ে শুনলে হবে না। যারা আমার শেষ নবীর উম্মতি হবে, যারা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে নিবে, তারা নামাজ পড়িবে, তাদের ধ্যান থাকবে মাঠের দিকে, তারা নামাজ পড়িবে, তারা ধ্যান থাকবে ঘাটের দিকে, তারা নামাজ পড়িবে, তাদের ধ্যান থাকবে রুপিয়ার দিকে। ওগো জিবরিল আমিন শোনো, তোমার 80,000 বছরের চাইতে আমার শেষ নবীর 2 রাকাত 2 মিনিটের 2 রাকাত উম্মতের নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। উম্মতকে যদি এত ভালোবাসে, আমার নবীর সম্মান কত দিয়েছে। দুনিয়ার বুকে মানুষ আমরা আজকে নবীর সম্মান কমানোর চেষ্টা করি। অনেক মানুষ রয়েছে যারা বলে নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ। ওরে কোথায় তু সুদওয়ালা আর কোথায় নবী দুধওয়ালা। আমার নবী নিজের থুতু মুবারক জাবিরের আটায় দিয়ে দিয়েছে, আটার বরকত বেড়ে গেছে। ওরে তুই বেটা যদি তোর থুতু কোন খাবারে দিস, তোর ঘরের বউ খাবে না, খাবে কেউ খাবে না। আর আমার নবী কোথায় থুতু দিয়ে দিয়েছে, তো জাবিরের আটা ভালো হয়ে গেছে, আটার বরকত বেড়েছে। নবী থুতু লাগিয়ে দিয়েছে, তো কাঁটাদার চোখ ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম কোথায় সমস্ত মানুষ মিলে সবাই জমায়েত করে ওই বাচ্চাকে বলতে আছে, যাও তোমার দাড়ি টুপিওয়ালা চাচাকে ডেকে নিয়ে আসো। যেমনই এই কথা বলা আমার খাজা পিয়াকে এইখানেই বলতেছিলাম, আমার খাজা পিয়াকে ডেকে আনা হলো। আর ডেকে আনার পরে তার সঙ্গে কথোপকথন করতে লাগলেন। বলে ওগো আমাদের ভগবান, আজ থেকে মূর্তি পুজো করব না, আজ থেকে দেবদেবী পুজো করব না। পুজো যদি করতে হয় আপনাকে নিয়ে আপনার পুজো করব। আমার খাজা পিয়া বলেছিল, ওগো দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আমি কোন স্রষ্টা নয়, আমি স্রষ্টার তৈরি করা সৃষ্টি। যদি সৃষ্টির এত পাওয়ার হয়, আমার আল্লাহর না জানি কত পাওয়ার হবে। বলে তাই নাকি আপনি সৃষ্টি? বলে হ্যাঁ। বলে সৃষ্টির যদি এত পাওয়ার হয় তাহলে নিশ্চয় আপনার স্রষ্টার পাওয়ার কত হবে। বলে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, আর এই বেধর্মী হয়ে থাকা যাবে না। বলে যদি আমাদের এখন মৃত্যু হয়ে যায়, এখন যদি মরণ হয়ে যায়, বেধর্মী হয়ে মৃত্যুবরণ করব। আর যদি বেধর্মী হয়ে আমাদের মৃত্যুবরণ হয়, ডাইরেক্ট জাহান্নামে যাব। আর দেরি করিয়েন না। আমার খাজা পিয়া বলেছিল, ওগো জগৎবাসী শোনো, তোমরা চিন্তা করো না, এখনো পর্যন্ত তোমরা যারা এখানে রয়েছো তোমাদের কাউরির মৃত্যু হবে না। বলে আপনি কি করে জানতে পারলেন? বলে আল্লাহ পাক আমাকে ভালোবেসে আমাকে নিজের বন্ধু বানিয়েছে। আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নাই, আর নবী হলো 2, যার তৃতীয় কেউ নাই। খাজা পিয়া বলছে আপনারা চিন্তা করিয়েন না, এখনো পর্যন্ত আপনাদের কাউরির এখনো মৃত্যু হবে না। সবাই কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে তাদেরকে বলা হলো, শুধু কলমা পড়লে মুসলমান হওয়া যাবে না। কলমা পড়েছো, মুসলমানের কাজ কি? বলে কলমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এবং যাকাত প্রদান করা। তাদেরকে সমস্ত মানে মতলব বুঝিয়ে দিল। তারা বলতে লাগলো, ওগো খাজা পিয়া, খোদার কসম করে বলি, জানও চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন কোনদিন নামাজ ছাড়বো না। কই আমরা নামাজ পড়ছি,
আল্লাহ যখন আপনার আমার রূহকে তৈরি করেছিল, তৈরি করার পরে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, বান্দারে আমি কি তোদের রব নয়? সেদিন আপনি আমি সবাই রূহুর জগতে বলেছিলাম কালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। দুনিয়ার মোহমায়ায় পড়ে, দুনিয়ার মধু খেতে 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 আজকে আল্লাহ ভুলেছি, আজকে নবী ভুলেছি, আজকে মসজিদ ভুলেছি, আজকে মাদ্রাসা ভুলেছি, আজকে ফারিস্তা ভুলেছি, আজকে জাহান্নাম ভুলেছি, আজকে জান্নাত ভুলে গেছি। পরে পৃথিবীর বুকে মানুষ এখনো সময় রয়েছে, যদি আপনি আজ থেকে আল্লাহর দরবারে তওবা নাসুহা করে আল্লাহকে বলেন আল্লাহ রে, আল্লাহ গো যত গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করবে কি করবে না রে ভাই? পরে দুনিয়ার বুকে আমি আপনার বাড়ি, যদি আপনার বাড়ি আমি যাই, রাত্রি 12টার সময় উকিলের দরজা বন্ধ, রাত্রি 1টার সময় হুজুরের দরজা বন্ধ, রাত্রি 12টার সময় মাস্টারের দরজা বন্ধ, রাত্রি 12টার সময় ডক্টরের দরজা বন্ধ, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি রব্বুল আলামিন রাত্রি 12টায় আসবে, আমার দরজা খোলা পেয়ে যাবে, রাত্রি 1টায় আসবে, আমার দরজা খোলা পেয়ে যাবে, রাত্রি 3টা 2টো আসবে, আমি আল্লাহ আমার দরজা খোলা পেয়ে যাবে। কিন্তু আইরে আমরা বান্দা এত বুঝি এত শুনি তবু মানতে চাই না। এই তো আমাদের অবস্থা, এত বুঝছি এত শুনছি এত জানছি কিন্তু মানতে চাই না। বাপজি নামাজ পড়তে হবে, নামাজ ফরজে আইন, নামাজ পড়া হচ্ছে আপনার ফরজ। নামাজ যদি না পড়েন তাহলে আপনার ইহকাল পরকাল দুটাই বরবাদ হয়ে যাবে। আমরা নবীকে ভালোবাসি তো আমরা পুরুষরাও বলি ইয়া নবী সালামু আলাইকা, নবী গো আপনাকে অনেক ভালোবাসি, নামাজ পড়তে পারবো না কিছু মনে করিয়েন না। বলে না ইয়া রাসূলুল্লাহ জান দিয়ে দেব, আই লাভ মুহাম্মাদের ঝান্ডা নিয়ে বাপরে সামনে আগে দৌড়ে বেড়াচ্ছে। ওকে বলছে ভাই তুমি নামাজ পড়ো, বলছে হুজুর এই কথা আর একবারও বলবেন না, যদি এই কথা বলেন তাহলে জুলুসে যাব না। হাইরে মুসলমান ভাবেন নামাজের কথা ভালো লাগে না, মৌলবীর বক্তব্য ভালো লাগে, অক্ষর নামাজ ভালো লাগে না, কিছু লাভ হবে? হ্যাঁ হাইরে বান্দা তুমি মোল্লার ওয়াজ ভালো লাগে, আল্লাহর নামাজ ভালো লাগে না। হ্যাঁ দুনিয়ার বুকে মানুষ আমরা আজকে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। তাই মুসলমানের অবস্থা খুবই করুণ হয়ে গেছে। তাই বলতে চাই আমাদের নবীকে ভালোবাসি, নবীর দিওয়ানা, নবীকে দেখার ইচ্ছা আমাদের হয় কি হয় না? হ্যাঁ মদিনা যেতে চান হাত উঠে বলুন, যে যে মদিনা যাবেন একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন পেছনকার গুলো বলছে এখন তোরাই চালা, আমরা মদিনা যাব না। হ্যাঁ মুয়াজ্জিন খুব আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সালাতের জন্য, এসো এসো কল্যাণের জন্য এসো, হাইয়া আলাস সালাহ। আর চাচা বলছে এখন মুয়াজ্জিন আর ইমাম এখন তোরাই চালা, আমার এখন ঘুমাবার পালা নাকি গো? হ্যাঁ চাচা বিলাঙ্গিটা আরো ভালো করে মাথায় নিয়ে বলছে। কিছু কিছু গ্রামে এমন মানুষ আছে যারা রোজা মাসে বলছে যে এত জোরে চিল্লাছে গজর বলছে আমাদের ঘুম হয় না। হ্যাঁ হাইরে মুসলমান আমাদের এই আদর্শ